হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 30শে জানুয়ারি, আর আমরা কিন্তু দাদার বিয়ে থেকে মানে কলকাতা থেকে ফেরত এসেছি 30শে জানুয়ারি। আর 31শে জানুয়ারি আমরা প্রি ওয়েডিং শ্যুট করছি। আর তারপরে 1 তারিখ বাদে 2 তারিখে মানে ফেব্রুয়ারির 2 তারিখে কিন্তু আমার বিয়ে। তো এতদিনে আমার বিয়ে হয়েই গেছে, তোমরা তারিখটা শুনে বুঝতেই পারছো। অনেকটা লেটে ভিডিও যাচ্ছে, কারণ কি প্রচণ্ড শরীর খারাপ ছিল। গলা শুনে বুঝতেই পারছো, কোনো ভিডিও এডিটিংই করতে পারছিলাম না। আর তারপরে নতুন শ্বশুরবাড়ি মানাতে তো একটু মানে টাইম তো লাগবেই। তো সে যাই হোক, সব কিছু ভিডিও আসছে, তোমরা ওয়েট করো, দেখতে থাকো। আর এখানে দেখো এক একটা শ্যুট কিন্তু আমাদের 3বার 4বার করে নিতে হচ্ছিল, কারণ কি মানুষের জীবনে সব কিছু একবারই হয়, আর অবভিয়াসলি আমাদেরও একবারই। আর আমি কোনো দিনও ক্যামেরাতে ফটো তুলিনি বা কোনো দিনও সেরকমভাবে সাজিনি। ব্রাইডাল মেকআপ বলো, অনেকেই এখন শ্যুট টুট করে, আমি কোনো দিনও কিচ্ছু করিনি, ফার্স্ট টাইম। ওই জন্য আমিও নার্ভাস ছিলাম, আর স্যার তো অবভিয়াসলি নার্ভাস ছিল। আমি তো তাও একটু মানে টিকটক ভিডিও বলো, একটু শর্ট ভিডিও করি, তাই জন্য আমার আর একটু ইজি লাগছিল। আর এত আনরোম্যান্টিক, এরকমভাবে মানে কানের পাশে চুল সরাচ্ছে, মনে হচ্ছে যেন যুদ্ধ করছে। তো এরকমভাবে আমরা শ্যুটটা করেছিলাম, খুব মজা করেছিলাম। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে বৃষ্টি। মানে আমরা আধা ঘন্টা 45 মিনিট শ্যুট করেছিলাম, তারপরে প্রচণ্ড মেঘ করে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য খুব আমাদের শট নেওয়া হয়নি, মোটামুটি টুকিটাকি শট নেওয়া হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হাতটা ধরে নেবে, মানে সব কিছু একদম ফিল্মি টাইপের ছিল। আর আমরা 4টের সময় শ্যুট করতে গেছিলাম, কজ কি আমরা 30 তারিখেই ঢুকেছি, তাই জন্য 31 তারিখে আমাদের করতেই হবে প্রি ওয়েডিংটা। মানে সবারই তো একটা এই দিনটা নিয়ে একটা ড্রিম থাকে, আমারও ড্রিম ছিল। ভেবেছিলাম প্রি নাই তো পোস্ট করে নেব, তো কি ভাবলাম যে না, প্রি করি। 30 তারিখে তো এসছি, 31 তারিখে করে নিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। ফিল্মি পোজ দিতে দিতে বন্ধুরা আমাদের কিন্তু প্রি ওয়েডিং শ্যুট খতম হয়ে গেছে। ও গেছিলো একটা ড্রেস চেঞ্জ করতে, তোমরা কিছুদিনের মধ্যেই খুব ভালোভাবে দেখতে পাবে। আর তারপরে আমি চলে গেছি এখানে, একটু জেল পলিশ করেছিলাম, নেল এক্সটেনশন করার কোনো দরকার নেই, আমার তো বড় বড়ই নখ। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি নেল আর্ট করে চলে এসেছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর গলার অবস্থা খুবই খারাপ। তো আমি এখানে সব জামা কাপড় বার করেছি, যেগুলো প্যাকিং করব, যেগুলো ওই 2-3 দিন ধরে পরবো। আর ঘরের অবস্থাটা দেখে নাও, ঠিক এই রকম অবস্থা, খুবই খারাপ। এখন বাজে 12টা, এখন আমি এসছি উপরে গোছাতে। আর আজকে হচ্ছে 31 তারিখ, কালকে 1 তারিখ 1 ফেব্রুয়ারি আমার আইবুড়ো ভাত। তো বিশ্বাসই হচ্ছে না যে 6 মাস আগে কথা হয়েছিল, দেখতে দেখতে 6টা মাস চলে এলো ফাইনালি দিস ডে। সো চলো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই শাড়িগুলো, এই চুড়িদারগুলো আমি মোটামুটি নিয়ে যাব, একটা বার করে রেখেছি, বাস এই কটাই নিয়ে যাব, আর বিশেষ কিছু নেব না। আর এইটা আমি পরবো কালকে আইবুড়ো ভাতের দিন, এই শাড়িটা তোমরা দেখবে কালকে যখন পরবো, ভিডিও তো ডেফিনেটলি করবই। আর এইগুলো আমি সব কাটিয়েছি, এই ব্লাউজটা আমি কাটানো, সব ব্লাউজগুলোই কাটানো, এটাও কাটিয়েছি। সব যখন পরবো ডিজাইনগুলো তোমরা ভালো বুঝতে পারবে, প্রত্যেকটাই একটু ডিজাইনার কাটিয়েছি। এমনি সময় তো নর্মাল পরাই হয়, বাট বিয়ের সময় একটু প্যাড দেওয়া, একটু ডিজাইন করে কাটিয়েছি, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে দাদার বিয়ের সব জামা, দেখতেই পাচ্ছ, মানে অবস্থা খুবই খারাপ। তো এর মধ্যে থেকে আমি এখন গোছাবো রাত 12টার সময়। তো চলো কি করি না করি দেখতে থাকো। 25টা বছরের জিনিস বন্ধুরা এই একটা ব্যাগে কখনোই সম্ভব নয়। মোটামুটি যেইগুলো পরবো মোটামুটি অষ্টমঙ্গলা পর্যন্ত সেইগুলো প্যাকিং করে নিয়েছিলাম এই ট্রলিটাতে। আর একটা ব্যাগ করেছিলাম, সেটাতে আইবুড়ো ভাত থেকে বিয়ে পর্যন্ত কি পরবো সেইগুলো প্যাক করেছিলাম। আর আমার মায়ের মনটা খুবই খারাপ ছিল, অবশ্যই খারাপই থাকার কথা। আর এখনও কিন্তু বাড়িতে কেউ আসেনি, 1 তারিখে সবাই বাড়িতে ঢুকবে, মানে আইবুড়ো ভাতের দিন। আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, বাই।